এই মাহফিলে যারা আসার জন্য নিয়ত করছে, যারা আসতেছে, উভয়কে আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ আসমান সাজাইছে, জমিন সাজাইছে, আমাদেরকে বানাইছে, আর একটা উদ্দেশ্য আছে না? আজকে ইসলামপুর গোটাতলা জামে মসজিদের আয়োজন, এত সুন্দর করে প্যান্ডেল করছেন, এই কমিটির একটা উদ্দেশ্য আছে না? আছে। বন্ধুরা রে আরে এত সুন্দর প্যান্ডেল সাজাইলি রে ইসলামপুর গোটাতলা জামে মসজিদের কমিটি বৃন্দ ভালো করে শুনলে নাও, তোমাদের একটা উদ্দেশ্য আছে। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ আসমান বানাইছি, الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير। ঘোষণা কার? জোরে বল। সাত আসমান জমিন বানাইছে কি? আসমান জমিন বানাইছে আল্লাহ। আচ্ছা, আসমান জমিন যে এত সুন্দর করে বানাইছে, এর ভিতরে কি কোনো খুঁটি আছে? কোনো ভুল আছে? নিঃসন্দেহে সুন্দর। কথা কোন ঠিক? বন্ধুরা রে আমার, সাত আসমান জমিন আল্লাহ বানাইলো, আরে মানুষ বানাইছে রে ইসলামপুরবাসীরা। শুনছে ভালো করে শুনে আসমানকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, জমিনকে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে। আসমান জমিন খুশি, কিন্তু আমরা মানুষ হয়ে খুশি হতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? আমার কপাল গাছে পুইরা রে পুরা, আর কপাল জুরা রে লাগবো না। আমার কপাল গাছে পুইরা রে পুরা, আর কপাল জুরা রে লাগবো না। জোর জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আসমান কই জমিন রে ও জমিন, আল্লাহ আমারে কত ভালোবাসে জানি, জমিন কই কত ভালোবাসে। আসমান কই জমিন রে আমারে আল্লাহ অনেক ভালোবাসে, তোমার চাইতে আমারে বেশি ভালোবাসে। জমিন কই আসমান রে আমার চাইতে তোমার বেশি ভালোবাসে, তা হইতে পারে না। আমার আল্লাহ আমারে কম বাসে না, আমারে ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহান। আজ আমরা মনে করি আল্লাহ আমাদেরকে দেখে না, আল্লাহ আমাদেরকে ভালোবাসে না। আল্লাহ ভালোবাসে কি বাসে না? একসাথে বল। আল্লাহ যেই ভালোবাসাটা বাসে, পৃথিবীর কোনো মানুষ কি তত ভালোবাসতে পারবে? কোনোদিনও সম্ভব না। আমার আলোচনাটা মনোযোগ সহকারে শুনে নিয়ে যান। আল্লাহ বান্দারে কত ভালোবাসে, আল্লাহ বান্দারে কত ভালোবাসে, এই ভালোবাসার কোনো শেষ নেই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আসমান কয় জমিন রে ও জমিন, তোমার চাইতে আমার আল্লাহ আমার বেশি ভালোবাসে। জমিন কয় না, আমার হইতে পারে না, আমার আল্লাহ কিন্তু আমার কম ভালোবাসে না। আসমান কয় জমিন রে আমার আল্লাহ আমার কত ভালোবাসে জানি। আল্লাহ আমার ভিতরে এমন একজন মানুষ রাখছে রে, যেই মানুষটা তোমার ভিতর চলাফেরা করেছে, তোমার ভিতর ঘুমাইছে, তোমার ভিতর খাইছে, তোমার ভিতর হাসছে, তোমার ভিতর চলছে, তোমার ভিতর চলাফেরা সবকিছু কাজ করছে, কিন্তু এই মানুষটা তোমার ভিতরে মরণ হয় নাই। ওই মানুষটা ওই জমিনের ভিতর তার জানাজা হয় নাই, ওই জমিনের ভিতর তার কবর নাই, ওই জমিনের ভিতর তার কবর হয় নাই। কারণটা কি? ওই মানুষটারে আমার আল্লাহ আমার ভিতর রাইখা দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা
প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো ভরে না ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো ভরে না আল্লাহু আকবার। এবার আপনারা বলেন আসমান বানাইছে কে? জমিন বানাইছে? আমাদের বানাইছে? আল্লাহর ভালোবাসা আছে না নাই? আল্লাহ কত ভালোবাসে বান্দারে আমি আজকে প্রমাণ দিয়ে যাবো। আল্লাহ কবুল করুন সবাই আমিন। আরেকটু পিছনের বাইরে যদি একটু আগে আসতেন একটু বেশি ভালো লাগতো। আসেন, হয়তো আজকে আমি সিরাজগঞ্জের ভিতরে আলোচনা প্রতিটা দিনে এক একটা দিনে একাই ছিলাম। আপনারা মনে করেন এটাই শেষ, হুজুরের 3 জন লোক নামাজ করে এটাই শেষ না। এরপরে আর একটা মাহফিল আছে টাঙ্গাইল, এখান থেকে আমি মাহফিলে যাবো টাঙ্গাইল, ওখানে শত শত হাজার হাজার মানুষ আসেন। আমার যদিও অসুস্থ, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে গত রাত্রে চাপাই নবাবগঞ্জ করে আসলাম খিশিরগঞ্জ ধরা, আবার এখান থেকে যাবো টাঙ্গাইল, ওখান থেকে যাবো আবার মুন্সিগঞ্জ, ওখান থেকে যাবো মাদারীপুর, এক এক দিনে এক এক জায়গায়। আসেন আমি আপনাদেরকে নিয়ে অল্প একটু কথা বলবো প্রধান আকর্ষণ আসার আগ পর্যন্ত। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করুক সবাই জানাবেন। আর একটু সরে জানাবেন। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, জোরে জোরে কথা ঠিক কিনা মনে ছেলে বন্ধা করি সাজলে তার বুকে এমনিবারে সংসারে না করলে গাজার বুকে বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই, জোরে জোরে কথা ঠিক কিনা বন্ধুরারে আমার আসমানি কই জমিনি রে ও জমিন, আল্লাহ আমার কত ভালোবাসে জানি, জমিনটা কত ভালোবাসা। আসমানি কই জমিনি রে একবার আমার দিকে তাকায়া দেখো, আমার ভিতরে আমার আল্লাহ এত ভালোবাসা সূর্যটা ফিট করে দিছে। আমি সকালবেলা যে আলোটা দেই রে আমার দুনিয়াটা আলো হয়ে যায়। আমার ভিতরে আমার আল্লাহ এত সুন্দর আলো দিছে, তোমার ভিতর কি আছে? জমিনে কয় আসমানি রে ও আসমান, তোমার আমার আল্লাহ সূর্য দিছে, আর আমার আল্লাহ কিন্তু আমারে ঠকাই নাই, আমার আল্লাহ আমারে কম দেয় নাই, বলে তোমারে কি দিছে? জমিনে কয় আসমানি রে আল্লাহ আমার ভিতরে কি দিছে জানি? আল্লাহ আমার ভিতরে ঝিকিমিকি নদী দিছে, এক জায়গায় কর্মফলী, আরেক জায়গায় পদ্মা, আরেক জায়গায় মেঘনা, আরেক জায়গায় যমুনা, সব জায়গায় আমি আছি নদী, চিকি চিক করি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানে কয় জমিনে রে নদী পাইয়া তুমি বাদুল করো, আল্লাহর শুকরিয়া আদায় করলা ও জমিন। আমার ভিতর আরো কি আছে জানি? বলে কি আছে? বলে আমার ভিতরে আমার রাত্রি দিয়া তো সুন্দর ঝিকিমিকি তারকা দিছে গো, তোমার ভিতর কি আছে? জমিন কয় আমার আল্লাহ আমার ঠকাই নাই, আমার
আমার আল্লাহ আমারে ভালোবাসে। আমার ভিতরে আমার আল্লাহ এত সুন্দর ফুল দিছে, ফল দিছে, এক একটা ফুলের এক একটা ঘ্রাণ পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক এক ফুলের এক এক ঘ্রাণ, কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে? আমার আসমান পায়ে জমিনে তোমার ভিতরে এত সুন্দর ফুল দিছে, ফল দিছে, নদীর ভিতরে রঙের রঙের কত সুন্দর মাছ দিছে। আমার ভিতরে কি আছে জানো শুনি? ও জমিন রে শুনে, আমার ভিতরে আল্লাহ এত ভালোবাসে রে। এমন একজন নবী আমার ভিতরে আছে, যেই নবীটার মরণ হয় নাই, যেই নবীটার জানাজা হয় নাই, তোর ভিতরে যেই নবীটার কবর নাই, সব নবীর কবর আছে, ওই নবীর কবর নাই। এই নবীটা আমি আসমানের মধ্যে বন্দি আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। শিকার রে কন্যা আল্লাহু আকবার। জমিন কয় আসমান রে, এমন একজন নবী আমার ভিতর চলাফেরা করছে, আমার ভিতর ঘুমাইছে, আমার ভিতর খাইছে, আমার ভিতর সব কাজ করছে, অথচ ওই নবীর আমার ভিতরে মরণ হয় না। আমার ভিতরে তার জানাজা হয় নাই, আমার ভিতরে তার কবর নাই। তুমি তার পাইয়া জীবন ধন্য মনে করেছো। ও আসমান শুইনা নাও, আমি জমিন রে আল্লাহ ঠকাই নাই, আমার আল্লাহ ভালোবাসে। তোমার ভিতর কি আছে? জমিনে কান্দে আর কয় আসমান রে, আমার ভিতর কি আছে জানোনি? ও আসমান শুইনা নাও, তুমি যেই নবীর পাইয়া ক্ষমতা দেখাও, বাহাদুরি করো, আসমান জানো নবী, আমার ভিতরে আল্লাহ এমন একজন নবী দিছে, ওই নবী যদি না হইতো, তুমি যেই নবীরে পাইছো ওই নবী হতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নবিয়্যিন ওয়া নবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কোন নবীর দাম আছে না নাই? একসাথে বলেন, যা পাইছি, যে যে অবস্থাতেই আছি, এতে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। বলেন কি বলবো? আলহামদুলিল্লাহ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহর নিয়ামতটাকে বাড়াই দিই। আর যারা শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নিব। সুতরাং ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করবে। সুবহানাল্লাহ। ওয়াজ শুরু করলে হবে না, আর ওয়াজ শুনলে হবে না, করার মতো করতে হবে, বোঝার শুনে বুঝে আমল করতে হবে। আমি এমন ওয়াজ জানি না যে ওয়াজ শোনার পরে মুসলিম ঘুমাই যাবে। আমি এমন ওয়াজ বুঝি না যে ওয়াজ মুসলিম বুঝবে না। কারণ বক্তা ওয়াজ করে সারা রাত বড় শ্রোতা কান্দে অস্থির। বক্তা ওয়াজ করছে, এমন ওয়াজ করছে, শ্রোতা কান্দে বুকটা ভাষায় ফেলাইছে। সকালবেলা 4টা হয়ে গেছে, একজন কয় কে কিরকম ওয়াজ শুনলি? সারা রাত কাঁদছি। কয় কিসের ওয়াজ? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? তা তো জানি না। এবার শুনে না হইলো, এবার শুনে কামবো জোরে কম। যতটুকু আসবে ততটুকু বুঝতে হবে, কথা ঠিক কিনা? এই যে আমি বলতেছি, আসমান যেটুকু পাইছে সেটুকু নিয়ে আলহামদুলিল্লাহ কি করছে? আলহামদুলিল্লাহ। জমিনও কি করছে? আলহামদুলিল্লাহ। আসমানও কয় আলহামদুলিল্লাহ, জমিনও কয় আলহামদুলিল্লাহ। আসমানও খুশি, জমিনও খুশি, কথা ঠিক কিনা? আসমান বলে আল্লাহ আমারে বেশি ভালোবাসে, জমিন কয় না আল্লাহ আমারে কম বাসে না, আল্লাহ আমারে ভালোবাসে। খালি একমাত্র মানুষ যাদেরকে আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ বলছে সূরা 3-এর ভিতর উত্তম সূরা দিয়া, আবার এই মানুষকে আল্লাহ ঘোষণা দিয়েছে উলাইকা কাল আনআম ওয়া সারফালা জানোয়ারের সাথে খারাপ। কথা বল আছে না নাই?
এই মানুষ শুকরিয়া আদায় করতে পারে না। আল্লাহ যে ভালোবাসে সে বোঝে না। বন্ধুরা রে আমার মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক, তুমি এত সুন্দর করে মানুষ বানাইছো, এত আদর করে মানুষ বানাইছো, তুমি এই মানুষকে কত ভালোবাসো। আল্লাহ কই মুসা রে আমি কত ভালোবাসি তোমার বলবো না। মুসা নবী কয় আল্লাহ গো জীবনে যা জানতে চাইছি জানতে পারছি, আজকে তোমার বলবো না, আমার জানাইতে হবে তোমার বান্দারে তুমি কত ভালোবাসো। আল্লাহ আল্লাহ কয় মুসা রে ও মুসা আমি আমার বান্দারে কত ভালোবাসি জানি, এই ভালোবাসা তুমি বুঝতে পারবে না। মুসা নবী কয় আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে, এই মানুষের কতটুকু ভালোবাসা আমার জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহ কয় যদি জানতে হয় তাড়াতাড়ি যা তুর পাহাড়ের পাশে যাবি, আরেকটা পাহাড় আছে তুর পাহাড়ের পাশে আরেকটা পাহাড়, ওই পাহাড়ে যাইয়া দেখবা আমি আমার বান্দারে কত ভালোবাসি। আল্লাহু আকবার। এইবার মুসা নবী রওনা দিছে তুর পাহাড়ের পাশে যাইয়া দেখে রে ভাই, কিতাবের ভিতরে লেখা হয় তুর পাহাড়ের পাশে যাইয়া দেখে মুসা নবী দেখে এমন একটা যুবক তুর পাহাড়ের পাশে দাঁড়াইয়া মানুষের একটা কলিজা হাতে নিয়ে শুধু কাঁপতেছে, মানুষের কলিজা হাতে নিয়ে কাঁপতেছে। মুসা নবী কয় যুবক রে এই পাহাড়ে একটা মানুষ নাই, এই পাহাড়ে কোনো পশু পাখি দেখা যায় না, এই পাহাড়ে তুমি একটা মানুষের কলিজা নিয়ে কাঁপতেছো, কারণটা কি রক্ত মাখা শরীর। ওই যুবক কান্দার কয় নবী গো ও নবী গো আমার কপালে গেছে পুরা, এই পুরা কপালে বুঝি জীবনে সোনা লাগবে না। মুসা নবীর কারণটা কি বলে হুজুর আমার হাতের মধ্যে যেই মানুষের কলিজা দেখা যায়, হুজুর এই কলিজা কার জানেননি? মুসা নবী কয় কার? বলে এই কলিজাটা হইল আমার জনন্ত খুনি মায়ের তাজা কলিজা। মুসা নবী কান্দার কই না পারমানে রে সইরা যখন মুখটা দেখতে চাই না, নিজের মায়ের কলিজা তুই নিজে কেমনে কাটলি? বলে হুজুর আমার জনন্ত খুনি মায়ের কলিজারে কাটতে দিয়েছি, আমার মতো পাপী আমার মতো কপালে পুরো বুঝি এই জগতের ভিতরে একটাও নেই। পুরা গোদা খাই কারে আমি পুরা গোদা খাই কারে দয়াল সারে আমি কারে জানাই কারে বুঝাই বলে আমি কারে জানাই কারে বুঝাই বলে আমি পুরা রঙ্গ ডাকাই কারে দয়াল সারা ডাকে আমি কারে জানাই কারে বুঝাই বলে চিকার বন্ধুরা রে আমার এই পৃথিবীর বুকে মায়ের চাইতে আপন কি আর কেউ হতে পারে? মায়ের চাইতে দামি কোনো বান্ধবী তালাশ করে পাওয়া যাবে? বাবার চাইতে দামি কোনো বন্ধু তালাশ করে পাওয়া যাবে? আজ আমি বইলা যাই গোটা বাংলা ইসলামপুরের জমিনে যারা বাপ মায়ের কষ্ট দেয়, বাপ মায়ের বলে কষ্ট দেয়,
এই সন্তানগুলি জীবনে সুখ পাবে না। মনে কিছু নিবেন না, আমি দলিল দিয়ে কথা বলে যাবো। ওয়াজ আমি করি নাই, ওয়াজ আগে আল্লাহ করছে। ওয়াজা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। দোষকার অনেক সন্তান আছে যে সন্তানগুলো বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয় না, অথচ বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। এই মুরব্বী কথা বল না গিয়া আছে না নাই নাকি মানা বলতেছি? আবার এর ভিতরে যোগাযোগ করে কিছু হুজুর ওই গরুর গোশত দিয়ে ভাত খাওয়ার লিগে শাসন করে না। যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না। কথা বল ঠিক কিনা? শুধু তুমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ায়া ডুব করে দাওয়াত খাইবা, একটু চিন্তা করতে হবে মুসলিম ভুল করে কিনা। বাপটাও অসুস্থ, মাটাও অসুস্থ। ছোট ভাইতে ফোন দিছে, ভাই আব্বা তো অসুস্থ, মা তো অসুস্থ, গ্রামের যে আবুল ডাক্তার আছে ওর কাছ থেকে একটা নাপা পেলেন নাপা নিয়ে ঠিক আছে। চিকিৎসা হইলো কথা বল না গিয়া। শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় এই বদমাইশদের শাড়ি ধরে ফোন দেয়, দুলাভাই দুলাভাই কি আব্বা তো অসুস্থ, তাড়াতাড়ি যা সিরাজ সবচাইতে ভালো প্রাইভেট ক্লিনিকে, যত টাকা লাগে আমি আছি। আছে না নাই? ফকির নির্বেড়া নিজের বাপ মা অসুস্থ হয়ে থাকলে ওর পর দিয়ে টাকা বাড়ায় না, শ্বশুর শাশুড়ির জন্য পরিচয় দিয়ে দেয়। কথা বল না গিয়া আছে না নাই? আজকে কয়েকটা কথা কয়াই যায় নাকি বল? না রাগ করবেন? বাপ অসুস্থ হয়েছে, খাইতে চায়, খাওয়ার দেয় নাই, ভালো একটা পোশাক দেয় নাই। যেই দিন বাপটা মৃত্যু সজ্জায় জবান বন্ধ হয়ে গেছে, আর খাইতে পারে না, ওই দিন ছোট ভাইতে ফোন দিছে, ভাই আব্বা গত রাত্রেও তোর কথা বলছে, গত রাত্রেও তোর কথা বারবার বলছে, আজকে আর আব্বা তোর কথা বলতে পারতেছে না, আব্বা মনে হয় ব্যস্ত না, তাহলে তারা আসতেছে। সিটার এবার টাকা দিয়ে ফল কিনে দিয়েছে, আপেল, কমলা, মালটা, বেদেনা, রস, ফলের রস, বিভিন্ন জুস এইবার নিয়ে এসে বাপের সঙ্গে ঘুরে দিছে। আব্বা 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 তোমার জন্য দেখো ফলের রস নিয়েছি, খাও। আসলে নাই? এবার আব্বা কি খাইতে পারে? খাইতে পারে না। আর এই সিটার কয় কি, আব্বা ওভাবে খাইতে পারবে না, একটা চামিজের ভিতর করে দাও। চামিজের ভিতর ঢুকাই দিছে, দিছে এই পাশ দিয়ে বাড়াই ওই পাশ দিয়ে। কথা বল, হ্যাঁ মিথ্যা কথা বলতেছে নাকি? আমি বাপটা খালি চা চা দেখে, ও কয় আব্বা তোমার জন্য ফল নিয়েছি, আর বাপ এবার চা থাকে। বাপ চায় চায় চিন্তা করে, আজকে তো আমি কথা কইতে পারতেছি না, আমার হাতও চলে না, পাও চলে না, আজকে যদি হাত চলতো পায়ের জুতোটা খুলে তোর 2 গেলে টাস টাস করে বের দিতাম। বাপ চিন্তা করে যে বালসাবাড়ি গোটা তলার ভিতরে, শুধু বালসাবাড়ি সাদতপুর উল্লাপাড়া নয়, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতর তুই লোক আন্তর্জাতিক সিটা। কারণ আমি যখন খাইতে পারতাম তখন তুই খাওয়াস নাই, আর আজকে আমার খাওয়ান বন্ধ, তুই আমার সামনে ফলের রস ঘুরাস। আছে না? কথা বল। এই বাপটা বাচ্চাদেরকে খাওয়াই নাই, একটা ভালো পোশাক দেয় নাই, বাপ মরে গেছে, গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়াই গেছে, পিকনিক করে। আছে নাই? রাগ করতে চান? আমি দলিল দিতেছি, ভাই শোনেন, যত হুজুর আছে ডাক দেন। যে হুজুররা এই দাওয়াত করে খায়, ডুব করে কথা বলতে পারে না, হুজুর ঘরের ভিতরে ব্যাপার আছে। কথা বল না কে? আজকে তোমার বাধা দিতে হবে, যে সুন্দর বাপ মারে ভাত দেয় না, ওর বাড়ি অনুষ্ঠান চলবে না। কথা বল। এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়ার পারার লোককে, মন আমার মরলে খাওয়ার পারার লোককে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে
বাবার মুখে মরলে খাওয়ায় পাড়ার লোককে মোহন আমার মরলে খাওয়ায় পাড়ার লোককে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়ায় পাড়ার লোককে মোহন আমার মরলে খাওয়ায় পাড়ার লোককে আছে না নাই রাগ করতেছেন নাকি আবার ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ সত্য কথা একটু দিতে লাগবেই ভাই বইলা যাবো দাওয়াত পাইলে পাই না পাইলে নাই কথা বল রিজিকের মালিক কে জোরে কর তোমার পাউটি পাটির দাওয়াত আমি চাই না হক কথা গো পালি দাওয়াত দিস নাই হ্যাঁ সকলে একটু আরেকটু মানে একটু সাইজ করে বসে যাই যারা দাঁড়িয়ে আছে একটু কষ্ট করে বসলে একটু পরিবেশটা সুন্দর লাগবে যারা একটু দাঁড়িয়ে আছে একটু বসে যান আসেন ভাই দিনের কাজ নিয়ে যদি আমরা অবহেলা করি এটা কেমন হয় হ্যাঁ কেউ কথা বলবেন না আল্লাহ আকবার সন্তানের হাতে কার কলিজা মায়ের কলিজা জোরে কর আরো জোরে বন্ধুরা রে আমার এইবার মুসা নবী তাকায়া দেখে রে গোটা পালাবাসীরা মুসা নবী চাইয়া দেখে সন্তানটা এবার কলিজা টানিয়া কান্দার কয় আমি হইলাম অপরাধী আমার মতো অপরাধী বুঝে জমির ভিতরে আলোচন নাই মুসা নবী কই পাগলা রে ও পাগলা কি এমন অপরাধ করেছো এইবার জমিটা কান্দার কই হুজুর আমার হাতে যাই কলিজা দেখা যায় এই কলিজাটা অন্য কোনো মানুষের না এই কলিজাটা আমার জগন্নাথপুরী মায়ের কলিজা মুসাফিরের কারণটা কি তোমার মায়ের কলিজা তোর হাতায় লোকে কারণটা কি যুবকে কান্দার কই হুজুর আমি একটা মেয়ের প্রেমে পাগল ছিলাম ওই মেয়েটাকে আমি ভালোবাসতাম ওই মেয়েটাকে ভালোবাসলাম ওই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই ওই মেয়েটাকে শুরু করে আমার তুমি কতটুকু ভালোবাসা আগে প্রমাণ করতে চাই পরীক্ষা দিতে হইব আমি বললাম যুবতী রে কি পরীক্ষা চাও আমি সব পরীক্ষায় পাশ করব এই মেয়েটাকে শুরু করে আমার তুমি কত ভালোবাসা আমার পাইতে তুমি কি কি করতে পারবা আমি একটু জানতে চাই বলে তুমি কি পরীক্ষা দিবা ওই মেয়েটাকে শুরু করে আমার মতো সুন্দরী নারী যদি পাইতে হয় তোমার জনন্দ করি মায়ের ওই জায়গা কাটতে আমার গিফট করতে হইব জনন্দ করি মায়ের কই জাগুনি আমার দিতে পারো রে ও যুবক কথা দিলাম আমি তোমার পছন্দ করব আমি তোমার বিয়ে করব এইবার যুবক পাই এই যুবতীরা কথা দিলাম তোমার পাওয়ার জন্য আমি আমার জনন্দ করি মায়ের কলিজাটা কাটতে নিয়ে আসবো এই মহিলা বিদায় নিছে যুবক কান্দার কই হুজুর গো ও হুজুর আমার জনন্দ করি মায়ের পরনে ভালো করে কাপড় নাই আমার মা ভালো করে খাবার খায় না আমি বাড়িতে যাইয়া বললাম মা গো একটা ছুরির প্রয়োজন ছুরি লাগবে আমার ছুরি কিনতে হইব আমার জনন্দ করি মায়ের কাছে টাকা চাইলাম আমার মা জননী টাকাটা আমার হাতে কইলা দিছে আমি বললাম মা গো টাকা দিলাম মা অথচ তোমার পরনে ভালো কাপড় নাই তোমার পরনে ভালো একটা পোশাক দেখা যায় না আমার তুমি টাকা পাই না গোটা টাকা দিলা গোটা থেকে মা কান্দার কই বাবা রে ও বাবা আমি যদিও পারি না বাবা কিন্তু আমি জনন্দ করি মা তোমার
তোমার কত ভালোবাসি জানি। আমি জানি যে এই মুহূর্তে তুমি আমার কাছে টাকা চাইবা, এই মুহূর্তে যদি আমি টাকা না দিতে পারি তুমি কষ্ট পাইবা। এই জন্য আমি জনম দুকুনি মা, ভালো পোশাক পরি না, ভালো খাবার না খাইয়া তোমার জন্য আমি টাকাটা জমাইয়া রেখেছি। এই টাকাটা হাতে নিয়ে শুরু করে রওনা দিয়ে বাজারে। বাজারে যাই আল্লাহ ভাই একটা চুরি বানাইছে রে, আমার ইসলামপুর গোটা তলাবাসীরা এইবার চুরিটা বানাইয়া যুবক রওনা দিছে জনম দুকুনি মায়ের কাটার জন্য। আমার মুরব্বিরা কিতাবের উল্লেখ করা হয়, এই যুবক যখন বাড়ির সামনে দাঁড়ায়া গেছে জনম দুকুনি মা একটা ডাক মাইরা দিছে, বাবা রে ঘরের পিছনে পায়ের আওয়াজ পাইলাম। ও বাবা, এই আওয়াজ তো অন্য কারো হইতে পারে না। আমার মনে বলে এটা আমার সন্তান, এটা আমার নারী শ্রাবণ। জয় জয় করলে সুবহানাল্লাহ। এই যুবকে এইবার ঘরের ভিতর ঢুইকে পাইবা, ও মা আমার বাড়ির পাশ দিয়ে কত মানুষ হাইটা যায়, বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে কত মানুষ হাইটা যায়। ও মা তুমি তো কোনোদিন আওয়াজ করো না। আমি যখন হাইটা আইছি রে মা, আমার পায়ের আওয়াজ পায়ে তুমি চিন্তা করলা কারণটা কি? জনম দুকুনি মা কান্দে আর কই, বাবা রে ও বাবা, আমি তোমার ছোট থেকে মানুষ করলাম, এই পেটের ভিতরে জায়গা দিলাম। ও বাবা, তোমার আমি পেটের ভিতরে জায়গা দিলাম, তোমার আমি ছোট থেকে মানুষ করলাম, তোমার হাতে তেল মেখে দিলাম, পায়ে তেল মেখে দিলাম, মাথাটা ছায়া দিলাম, তোমার দিয়ে দিয়ে বড় করেছি। আব্বা রে ও বাবা, শুধুমাত্র তোমার পায়ের আওয়াজে না, ও বাবা তুমি যে নিঃশ্বাসটা বলো রে বাবা, এই নিঃশ্বাসের আওয়াজ পেলে বলতে পারবো এটা আমার সন্তানের নিঃশ্বাস। আরে জনম দুকুনি মায়ের কাছে যাইয়া যুবকের মায়া লাগে না রে ভাই, যুবতী মেয়ের প্রেমে পাগল হয়ে গেছে। এইবার যুবক যাইয়া বলে, মা গো ও মা, তোমার টাকা দিয়ে আমি এই যে লম্বা একটা ছুরি কিনছি, ও মা এই ছুরি দিয়ে আমি তোমার কাটতে চাই। বলে কেন? বলে তোমার কলিজাটা আমি নিতে চাই। মা কান্দে আর কই, বাবা রে ও বাবা, আমি জনম দুকুনি মায়ের কলিজা কাটতে কি দেখবা? আমি কইলা দেই রে বাবা, আমি জনম দুকুনি মা, আমার কলিজার চাইতে তোমার বেশি ভালোবাসি। জোরে জোরে করলে সুবহানাল্লাহ। এদিকে আওয়াজ হয় কিসের? ওদিকে মাহফিল আল্লাহ। ভালোবাসার মানুষ আজকের মাহফিলে পেয়েছি, 1000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সরকারের ভাই, তার জন্য আত্মা বইলে আমরা দোয়া করতে চাই। আল্লাহ শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এটা করে আল্লাহুম্মা আমিন। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ তাআলা দেখো মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার
তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ পাঠাবে কইছে একটা কাম, আল্লাহ দান কইছে 1000 টাকা, আল্লাহ সিবলে করে না বলে ফাঁকা, আল্লাহ করে দাও বেগের সাকা, আল্লাহ সালিমের বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবার জন্য দোয়া চাইলে পাঠাবে বেটা আল্লাহ গো এসে ভালো রাসূল কইলা তুমি তোর মা বাবার কবর থেকে জান্নাতে বাগান মিলে দাও। ও মাবুদ রে যতগুলো মানুষ দান করতেছে বৃষ্টির মতো প্রত্যেকটা দানগুলিকে কবরের মঞ্জুর করে নাও। আল্লাহ কাসের মামবার লিল্লাহি মসজিদান ওয়াল্লাহু বাইতুল ফিল জান্নাহ। তোমার রাসূল বলেছে দুনিয়ার বুকে যারা মসজিদ নির্মাণ করে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা নির্মাণ করে। আল্লাহ গো আমার আব্দুল আজিজ সরকারের জন্য আল্লাহ আমি দোয়া করে দিলাম, আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই করে আমিন। আসেন যারা একটু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দিয়ে দেন, আমি আলোচনাটা ফিনিশিং দেবো, যেহেতু আমি মায়ের কলিজা সন্তানের হাতে। আল্লাহ আমার সাইদুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাবার ভাই বসে একটা কাম, আল্লাহ তার কাছে 500 টাকা, আল্লাহ সিনে করোনা টাকা বিরাট করে সাকা সাকা লেবার করে দিয়ে দাও। আল্লাহ সাইদুলকে দান করছে আমার সাইদুল ভাই, আল্লাহ তার মনে আশা পূরণ করে দাও। আপনি সুন্দর কবর ছেলে কবর করে জান্নাতের বাগান করে দাও। আমার ভাই জানের কামটাকে কবুল করে দাও। ও বাবু রে কাজ করে আল্লাহ আমার লিল্লাহি মসজিদান ওয়াল্লাহু বাইতুল ফিল জান্নাহ। আমার ভাইদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই করে আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে আমাইসে রে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে আমাইসে রে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব। হায় হায় রে মাগো মাইসে রে গেল কি কথা পাইয়া মাগো মাইসে রে গেল মুকুলিয়া একবার মায়ের আমার নিকল কি কথা পাইয়া মাগো মাইসে রে গেল মুকুলিয়া একবার মায়ের আমার নিকল। কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে আমাইসে রে গেল জনম লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে আমাইসে রে গেল জনম লাগিয়া আর কারে ডাকিব। আসেন 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 পরিবেশের মোল্লা ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই পরিবেশের মোল্লা ভাই নগদে 5000 টাকা ধরলেন বাবা। আল্লাহ টাকা দেবে তোমার বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা, একটা তুলে আল্লাহুম্মা আমিন। মাবুদ রে টাকা দেবো রে আল্লাহ আমার পরিবেশের সাহেব আল্লাহ নগদে 5000 টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা টাকা ঘুরে দাও বেগের সাকা আল্লাহ সালামের কোটিয়া দাও আল্লাহ তুই শুধু মারবার সহকারে করে আল্লাহ কবরে জান্নাতের বাগান করে দাও। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই রে মাওলা মাম্মার লিল্লাহি মসজিদান ওয়াল্লাহু বাইতুল ফিল জান্নাহ। আল্লাহ দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা নির্মাণ করা হয়। আমার প্রফেসর সাহেবের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। 5000 টাকা দিছে আল্লাহ নগদে আল্লাহ তোমার কাছে দোয়া করে গেলাম আল্লাহ তুমি তোর তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বেশি বেশি করে দান করে জোরে তৌফিক দিয়ে দাও, সবাই করে আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন ডাকারি রাসূল আল্লাহ তুমি
মাটি করলেন ঠিকানা ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল ঘুমায়া আসো সোনার মদিনায় বনের হরিণে তোমায় চিনিল রাসূল বনের হরিণে তোমায় চিনিল রাসূল আমরা উম্মত হইয়া চিনিলাম না তায়েফের বাজারে তায়েফের বাজারে কত হইলা মারে রাসূল করবে বিচার তুমি চাইলা না কি নাম মুরাজ মিয়া আল্লাহ আমার মুরাজ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার কাছে একটা কাম আল্লাহ তার জন্য করে 200 টাকা আল্লাহ সুবহানাহু করে ফাঁকা আল্লাহ করে বের সাকা আল্লাহ সালাম বরকত দিয়ে দাও আল্লাহ চাই নিয়তে দান করছে মোরা সপূর্ণ করে দাও মাগনা রে একটা দাম যদি ফেল না যায় প্রত্যেকটা দাম নিতে করে আমি ঝড় করে আল্লাহ সবাই করে আমিন এই এলাকার মুরব্বিরা নবীর প্রেমে পাগল পারা এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা মদিনার ইশারা আমায় দে নবীজি মোরে মদিনার ইশারা আমায় দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মদিনার ইশারা আমায় দে নবীজি মোরে মদিনার ইশারা আমায় দে মায়ের জন্য দোয়া চাই আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করেছে একটা বান্দা আল্লাহ সবন্ধু তুমি মায়ের জন্য দোয়া করে যাই আল্লাহ গো এই দারুসলা করে তুমি তোর মায়ের কবরকে জান্নাতের বাগান করে যাও আল্লাহ যতগুলো মানুষ দান করে একটা দান যদি ভরে না যায় মৃত বাবু মিয়া ভাই আল্লাহ পাক আল্লাহ অল্প কয়েকটা দিন আগে বিদায় হয়ে গেছে আমার বাবু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই মাগো 2100 টাকা আল্লাহ গো ও মাবুদ রে মাম্মান লিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতা ফিল জান্নাহ আল্লাহ তাআলা দুনিয়ার বুকে একটা মসজিদ নির্মাণ করে দুনিয়ার বুকে যারা মসজিদ আয়োজন করে আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ বারাকাতের রিজক করা হয় আমার বাবু মিয়া ভাই আল্লাহ রে 2100 টাকার জন্য মাবুদ রে তুমি তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ ওখান থেকে গুনাহ মঞ্জুর করে নাও আল্লাহ সুবহানাহু গুনাহ মাফ করে দাও সবাই বলে আমিন আইনাল হক 100 টাকা আমার আইনাল হক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বড় টাকা আল্লাহ তার কাছে 100 টাকা জমা করে টাকা আল্লাহ গুনাহ মাফ সাকা সাকা বরকত দিয়ে দাও আল্লাহ জান্নাত তার কাছে আশা করে দাও কাশেম জাল চাহিনি মারা গেছে দোয়া আমার কাশেম ভাই আল্লাহ জান চাহিনি মারা গেছে মাওলা রে নগদ 300 টাকা আল্লাহ সুবহানাহু করে আল্লাহ গুনাহটা ক্ষমা ওই মনকে তাই মুসলিম করে যত প্রকার গুনাহ আছে যে গোপনে গুনাহ আছে প্রকাশ্যে গুনাহ আছে আল্লাহ সব গুনাহ তুমি ক্ষমা করে দাও মাবুদ রে জাইরি বাতিল সমস্ত গুনাহ থেকে আল্লাহ তুমি হেফাজত করে দাও আল্লাহ তাআলা মুসলিম করে তুমি তার কবর মঞ্জুর করে দাও ও মাবুদ রে একটা কথা যদি ফেলে না যায় প্রত্যেকটা দামকে কবর মঞ্জুর করে দাও আল্লাহ আমার মরিয়ম আল্লাহ তার জন্য কবর কাছে জানাই আল্লাহ পাকের কি করছে একটা কাম আল্লাহ তার কাছে 100 টাকা আল্লাহ সুবহানাহু করে বলে ভাগা আল্লাহ করে দাও বলে সাকা আল্লাহ সুবহানাহু করে দিয়ে দাও আল্লাহ জন্য তার কাছে
আমার আবু হানিফ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাবা কইছে কাম আল্লাহ নাম কইছে নি সকাল কাজে বলে কোন ভাগে বলে করে সাকা সারা বলে দিয়ে দাও আল্লাহ জন্য নাম কইছে সব করে দাও আমার মনিরুল ইসলাম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই ইসলামপুর পাইক পাড়া থেকে আল্লাহ এখন ধান বাবা বলে কইছে কাম আল্লাহ তার বাড়ি করে মঞ্জুর করে সারা বলে দিয়ে দাও আল্লাহ জন্য নাম কইছে সব করে দাও তার জন্য জান্নাতের একটা ভালো করে রিজিক করে দাও সবাই আমিন আমার রফিকুল ভাই আল্লাহর তার জন্য তোমার কাছে জানাই আল্লাহ পাকের কাছে কাম তার কাছে শুকর কাজ করে বলে ভাগে বলে বলে সাকা সারা বলে দিয়ে দাও আল্লাহ জন্য নাম করে সব করে দাও আমার চানে মিয়া ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই বাবার কাছে একটা কাম আল্লাহ তার কাছে 1000 টাকা আল্লাহ জীবনে করে বলে ভাগে বলে বলে সাকা সারা বলে দিয়ে দাও আল্লাহ জন্য নাম করে সব করে দাও আত্মীয় স্বজনরা করে সালা করে ছোট ভাগে বলে দাও আল্লাহ ওই একটা দামে যদি ফলে না যায় প্রত্যেক দামকে বলে মঞ্জুর করে নাও সবাই আমিন আমার আব্দুল রাজাক ভাই আল্লাহ মহান থেকে আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করে বলে ভাগে আল্লাহ ঘুরে দাও সাকা আল্লাহ দিয়ে দাও আল্লাহ আমার রাজু ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ নাম করছে 1000 টাকা আল্লাহ জীবনে করে বলে ভাগে বলে দাও সাকা সারা বলে দিয়ে দাও আল্লাহ আত্মীয় স্বজনরা করে সালাম করে চন্দ্র ভাগে দাও সবাই আমিন আল্লাহ আমার মাহবুব ভাই ও মাহবুবের তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের কইছে একটা কাম আল্লাহ নাম করে 500 টাকা জীবনে করে বলে ভাগে বলে দাও সাকা সারা বলে দিয়ে দাও আল্লাহ জীবনে নাম করে সব করে দাও আল্লাহ তার জন্য জান্নাতের একটা ভালো করে রিজিক করে দাও আলহাজ মোহাম্মদ খুরশিদ আলম মঞ্জু ভাই আল্লাহ সর তালা বাড়িয়া থেকে আল্লাহ মহলে 3000 টাকা জোগাড় মারহাবা এই এলাকার মুরব্বিরা নবীর প্রেমে পাগল পারা গো এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো মদিনার দি ইশারা আমায় দে নবীজি মোরে মদিনার দি ইশারা আমায় দে আল্লাহ আমার আল্লাহ খুরশিদ আলম মঞ্জু ভাই সন্তানের থেকে আল্লাহ 3000 টাকা আল্লাহ সুরে করে বলে টাকা ঘুরে দাও সাকা আল্লাহ সালামের বরকত দিয়ে দাও আল্লাহ জিন্নাত তার গোসল এসে করে দাও আল্লাহ কাসর তোমার বান্দা আমার সাবর ভাই আল্লাহ সাবর বলি আল্লাহ বর্ষার দিয়ে আল্লাহ 1500 টাকা আল্লাহ জীবনে কইরো না পড়ে পাকা ঘুরে দাও সাকা সালামের বরকত দিয়ে দাও আল্লাহ জিন্নাত তার গোসল এসে করে দাও আল্লাহ আমার আলামিন ভাই তার থেকে আল্লাহ 1000 টাকা আল্লাহ সুরে করে ভাকা আল্লাহ করে দাও সাকা আল্লাহ সালামের বরকত দিয়ে দাও আল্লাহ জিন্নাত তার গোসল এসে করে দাও আত্মীয় স্বজনদের কবরে সালাম করে জান্নাতে বাজানো দাও সবাই করে আমিন ও ওই এটা আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছে আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই করে আমিন আমিন ওরে আল্লাহ তার চোখের দিকে তাকাবেন অটো সব পাবেন সুবহানাল্লাহ আমার সভাপতি সাহেবরে আল্লাহ তাআলা কবুল করুক সবাই কোন আমিন আমিন ঠিক আছে আমি আল্লাহ তোমার বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য কোসে কামান কামরুল ইসলাম ভাই আল্লাহ নিতো দাদা দাদির জন্য জীবিত তাদের জন্য দোয়া চাই আল্লাহ এবার তোমার 500 টাকা আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও আল্লাহ দীর্ঘ হায়াত বাড়িয়ে দাও আল্লাহ তুমি তাদের কবুলের মঞ্জুর করে নাও আমার আশরাফুল ভাই ইসলামপুর থেকে মা বাবার জন্য দোয়া চাই 500 টাকা আল্লাহ নেকি মাত্র লেগে বেটা করছে টাকা দাম করছে 500 টাকা জীবনে করলাম পরিবারকে বলে দাও সাকা সারা বলে করে দাও তুমি তার মা বাবার কোটে জান্নাতে ভাগল মানে সরে করে আমিন আমার নবী ভাই দোকানদার লাতির 500 টাকা আল্লাহ জীবনে করলাম পরিবারকে বলে দাও সাকা সারা বলে করে দাও আল্লাহ আমার সাহায্য করে দোকানদার 1000 টাকা আল্লাহ জীবনে করলাম পরিবারকে বলে দাও সাকা সারা বলে করে দাও আলী হাজী আফসার আল্লাহ তুমি 1000 টাকা আল্লাহ জীবনে করলাম পরিবারকে বলে দাও সাকা সারা বলে করে দাও আমার ইউসুফ আলী ভাই আল্লাহ মনে করে 3000 টাকা
টাকা আল্লাহ জীবনে করে ভাগ্য বের হবে সাকা সারা করে দিলাম ভাই সালে ভাই ইসলাম পড়তে 500 টাকা আল্লাহ জীবনে করে ভাগ্য বের হবে সাকা এক বলে ভাই ইসলাম পড়তে 500 টাকা আল্লাহ জীবনে করে ভাগ্য বের হবে সাকা আমার হুমায়ুন আহমেদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ নগদে আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করে ভাগ্য বের হবে সাকা সারা করে দিলাম আল্লাহ আমার ইমান আলী ভাই পয়সা দিয়ে মামুন রে 500 টাকা আল্লাহ জীবনে করে ভাগ্য বের হবে সাকা আমার আব্দুল খালিদ ভাই আল্লাহ ইসলাম পড়তে তার জন্য একটা দোয়া চাই আল্লাহ মার জন্য দোয়া চাই ও মাবুদুর রে আল্লাহ গো এই 500 টাকা ওসিলা করে আল্লাহ তুমি তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান করে দাও আল্লাহ গো আমার আব্দুল মালিক ভাই আব্দুল মালিক ভাই আল্লাহ আব্দুল খালিদ ভাই আল্লাহ তাদেরকে কবুলের মঞ্জুর করে নাও সবাই আমিন আমার শরীফ প্রবাসী ভাই আল্লাহ গো তার জন্য একটা দরখাস্ত যায় প্রবাসী আমার শরীফ ভাই আমি প্রতিটা প্রবাসী ভাইদের জন্য দোয়া করি কারণ প্রবাসীরা আমার অনেক অনেক ফোন দেয় ও তারা আমার ফোনের মাধ্যমে দোয়া চায় আল্লাহ তাআলা আমার প্রবাসী শরীফ ভাইরে কবুল করুন সবাই যেন আমিন মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না আল্লাহ আমার শরীফ ভাইরা আল্লাহ করিয়া আল্লাহ দেশে মা বাবার কলিজা ঠান্ডা করে সবাই করে আমিন সহসভাপতি হাজী আলতাফ হোসেন ইসলামপুর থেকে 5,000 টাকা জোরে করে মারহাবা আর একটু জোরে করে মারহাবা কি আপনারা খুশি না বেজার সহসভাপতি কই সহসভাপতি আইছে না আসে না চলে গেছে আইসে চলে গেছে বসে না আর কি প্রতি বছরই দান দেয় শোন শোন গ্রামবাসী শোন দিয়াব ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন শোন শোন গ্রামবাসী শোন শোন গ্রামবাসী শোন দিয়াব ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন এই মাহফিলের সভাপতি যিনি আলহাজ আব্দুল কাদের ভাই আরো আছে ডাইনে বামে দেখেছেন গো সবাই আরো আছে চুপ পাইরা হাতে মোবাইল ফোন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন সব গ্রামবাসী সঙ্গ দিয়া ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন চিৎকার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আমার সহসভাপতি হাজী আলতাফ হোসেন ভাই আল্লাহ নগদে 5,000 টাকা আল্লাহ জীবনে করে ভাগ্য বের হবে সাকা সারা করে দিলাম আল্লাহ জীবনে নাম করে এসে করে দাও আমার মতিন ভাই গাড়ি চালক আল্লাহ তুমি 500 টাকা আল্লাহ জীবনে করে ভাগ্য বের হবে সাকা সারা করে দাও আল্লাহ জীবনে নাম করে এসে করে দাও আল্লাহ টাকা রেখে গরিবুল্লাহ আল্লাহ দোয়া করে জান্নাতে খাওয়াবো বড় বড় গুণা আল্লাহ ইসলাম করতে 500 টাকা আল্লাহ জীবনে করে ভাগ্য আল্লাহ বের হবে সাকা সারা করে দাও আল্লাহ করতে হাত থেকে কালেকশন 2,270 টাকা আল্লাহ জীবনে করে ভাগ্য আল্লাহ সদর অনুষ্ঠান করছে প্রত্যেকটা দানকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তোমাদের জন্য জান্নাতের একটা ভালো করে রিজিক দাও সবাই বল আমিন নারে তাকবীর আল্লাহু আকবার ভালোবাসার মানুষ আজকের মাহফিলে বেরেছি 5,000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি নামটি তাকার আলাজ মোহাম্মদ আব্দুল কাদের ভাই আরো কিছু দিলে যদি দোয়া কর কি দেখি আসলে কিছু দিব আর বাসা মুখ দিয়ে এসে গেছে
কি করবো কোন আর পাঁচ আসলে দিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জিন্দাবাদ 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 10,000 টাকা জমা করবো হাওয়া আর একটু জমা করবো হাওয়া রাতুল্লাহুম্মা আমিন ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার আল্লাহ গো তাকে দেখো আমার সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবা করে কাছে একটা কাম আল্লাহ তার কাছে 10,000 টাকা আল্লাহ সিমনে করে দেবে টাকা আল্লাহ ঘুরে দেবে টাকা আল্লাহ সামনে করে দাও আমি নতুন থেকে কই করে সেবা করে দাও আমার সভাপতি সাহেব আল্লাহ হাসিমাকে মুখে আল্লাহ দান করে পালাইছে আমি তোমার কাছে একটা দরখাস্ত জানাই আল্লাহ সভাপতি সাহেবের আব্বা আম্মা সহ যতগুলো মানুষ করে গেছে কবরগুলো জান্নাতের বাগান করে দাও আল্লাহ মসজিদ নির্মাণ করতে 10,000 টাকা দান করে পালাইবে আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আল্লাহুলিল্লাহি মাসজিদান ওয়াল্লাহু বাইতুল ফিল জান্নাহ আল্লাহ তোমার ঘরকে ভালোবাসে আল্লাহ নির্মাণ করার জন্য দান করেছে তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা নির্মাণ করে দাও সবাই করে আমিন আমার গোলামুল ভাই ইসলামপুর থেকে 500 টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দাও আমাকে সাকা সাকার বরকত দাও হাজী সালামের ভাই আল্লাহ 1000 টাকা জীবন করে দাও আস্তে আস্তে নামা দিও ধরেন আমার রাজ্জাক ভাই গাড়ি চালায় গেল 500 টাকা আল্লাহ তাআলাকে কবুলের মঞ্জুর করে দাও আমার কলিম ভাই ইসলামপুর থেকে 500 টাকা আল্লাহ তাআলাকে কবুলের মঞ্জুর করে দাও জান্নাতের বরকত দাও গোলাম মুস্তাফা 500 টাকা জীবন করে ভাগ্য করে দাও তাকে সাকা সাকার বরকত দাও ইমারত মেম্বার আল্লাহ তাআলা থেকে 500 টাকা আল্লাহ গো কলিমের নাম করে করতে পারে আল্লাহ বিম্বার সাহেবের তাকে কবুলের মঞ্জুর করে দাও রশালি ভাই আল্লাহ ইসলামপুর থেকে তাকে একটা দরখাস্ত করে দাও করে 500 টাকা আল্লাহ জীবন করে ভাগ্য আমার উসমান ভাই বাবা ভাইয়ের জন্য আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই নগদে 500 টাকা আল্লাহ সুরে করে ভাগ্য করে দাও করে সাকা আমার ভাইদের আব্বা আম্মা কবরে আছে আল্লাহ রে আজকে তাদের দিকে তাকাইয়া আমার ভাইদের আব্বা আম্মার কবরগুলো তুই জান্নাতের বাগান বানায় দাও সবাই করে আমিন আল্লাহ রাখুন 100 টাকা আল্লাহ তাআলাকে কবুল মঞ্জুর করে দাও শরীফ ইসলামপুর থেকে আল্লাহ তো বাবার জন্য দোয়া চাই আল্লাহ নেক পাপড় নেকি বেটা আল্লাহ 500 টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্য করে দাও সাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাও আল্লাহ তুমি তো বাবার কবর থেকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমার শরীফ ভাইয়ের কবুল মঞ্জুর করে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামপুর থেকে 100 টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্য করে দাও ভাগ্য সাকা সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ মুসলিম মাশাআল্লাহ সবার থেকে আল্লাহ 500 টাকা আমার সাদর ভাই বালসাবাড়ি থেকে আল্লাহ ও বাংলাপাড়া থেকে আমার সাদর ভাই 500 টাকা আল্লাহ জীবনে করোনা ভাগ্য করে দাও ভাগ্যের সাকা সাকা করে দাও আমার গোপনে ইসলামপুর থেকে 300 টাকা আল্লাহ জীবনে করোনা ভাগ্য করে দাও ভাগ্যের সাকা বড়িয়া 300 টাকা আল্লাহ তাকে করে মঞ্জুর করে নাও আর আব্দুর রব্বাক কাসি ভাই আল্লাহ তার জন্য একটা কাজ করে নাই আল্লাহ পাকের কাছে টাকা 500 টাকা আল্লাহ তাকে করে মঞ্জুর করে নাও সাকা করে দাও আমার সভা ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত করে 1000 টাকা ও মাবুদের দোয়া চাই তোমার জন্য কোলা মঞ্জুর করে নাও সারা ভাই 1000 টাকা বাবা মায়ের জন্য দোয়া চাই আল্লাহ গো যারা মালাই বাবু নাই রে ওরা বলে জানি না আর মাটা করে বসে কান্দে বেটা একটু দোয়া কর কবরের আশা বলে সইতে পারি না আল্লাহ গো যার মালাই বাবা এসে তাহলে উৎসাহ করিয়া আল্লাহ সরম দুপুরি বাবা কবর বলে জান্নাতের বাগান মানে দোয়া সবাই করে আমিন হাজী ইব্রাহিম ভাই আল্লাহ 1000 টাকা আল্লাহ তাকে কবুল মঞ্জুর করে নাও সারা বরকত দিয়ে দাও ওমর আলী ফারুক আল্লাহ 500 টাকা আল্লাহ তাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ বিতা হাজী আবুল কালাম ভাই আল্লাহ 500 টাকা আল্লাহ তাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ ছোট্ট একটা বাচ্চা 200 টাকা আল্লাহ জীবনে করে পাকে করে দাও তাকে সাকা মাথা জোর ছোট বৃদ্ধি করে দাও কোনের মধ্যে চলে করে দাও বাচ্চাকে কবুল মঞ্জুর করে নাও আমার নজরুল ভাই আল্লাহ তার জন্য আল্লাহ নূর জন আল্লাহ আমার নজর ভাই আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করে পাকে করে দাও তাকে সাকা সারা বরকত দিয়ে দাও
একরামুল বয়সে ভাই 1500 টাকা আল্লাহ জীবনে করে ভাগ করে দাও করে সাকা সারা করতে দাও আল্লাহ জীবনে দান করে সফল করে দাও হাজি আজিজুল্লাহ ভাই 500 টাকা আল্লাহ জীবনে করে ভাগ করে দাও করে সাকা সারা করতে দাও হাজি নুর ভাই আল্লাহ গো তার জন্য তোমার কাছে 100 টাকা আল্লাহ তাদেরকে বলে মঞ্জুর করে দাও কাকা স্টকের বলে আল্লাহ কাকার জন্য আল্লাহ ব্যস্ত হয়ে 100 টাকা আল্লাহ জীবনে করে ভাগ আল্লাহ ইষ্টকর মঞ্জুর করে দাও আল্লাহ তোমার কবুল মঞ্জুর করে দাও আমার সাথে হায়দার আর সালাত দুজনই চেয়ারম্যান প্রার্থী এই সম্মত কথা দুজনে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন দুজনই ইনশাআল্লাহ চেয়ারম্যান প্রার্থী কেমন আছেন মামা আমি পয়সা থাকবো মরবো তারা হেঁটে গাড়ি করছি না আমরা ভোট দুজনকে দিই আলহামদুলিল্লাহ আর সিরাত ওলা নিয়ে তুই আছিস আমি অসুস্থ জ্বর মানে প্রতিদিন প্রোগ্রাম প্রতিদিন রাত 2টা 1টা 2টা এখান থেকে বের আসে আল্লাহ কণ্ঠ দিচ্ছে এই জায়গায় জালসা করতেছেন এই জায়গাটাই নিচে 16 ডিসেম্বর মসজিদের নামে মেলাগুলো টেরিন আছে ভাই তা দয়া করে একটু ভালো করে কালেকশন করে আর এই মসজিদের ভিত্তি স্থাপন আমি করেছি প্রথম ইটটা আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন খুশি না বাবা ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি আত্মা বইরা আমরা সবাই দোয়া করতে চাই আল্লাহ আকবার আল্লাহ আমার চেয়ারম্যান সাহেবকে কবুল করুন সবাই করে আমিন আর একটু জোরে করে আমিন এরকম শুধু এখানে নয় আরো বেশি বেশি করে খেদমত করার জন্য তৌফিক দিন সবাই বলুন আমিন আর একটু জোরে করে আমিন ভাই আপনারা এই ফাঁকে ফাঁকে খুব দ্রুত গতিতে দিতেন একটু হাত বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা দেখো আল্লাহ আজকের সম্মানিত চেয়ারম্যান সাহেব আল্লাহ চেয়ারম্যান পদপ্রার্থী আমার ভাইজান আল্লাহ ও মাবুদ রে এই মাহফিলে খুশি হয়ে আল্লাহ তাআলা দেখো 1000 টাকা আল্লাহ জীবনে কোনো প্রকারকে করে দাও করে সাকা সারা করে দিয়ে দাও আমার চেয়ারম্যান সাহেবকে করে মঞ্জুর করে দাও আল্লাহ বেশি বেশি করে করার জন্য তৌফিক দিয়ে দাও ও মাবুদ রে আরো যেন বেশি বেশি করে খেদমত করতে পারে এরকম তৌফিক দিয়ে দাও আল্লাহ হায়াত বৃদ্ধি করে দাও আল্লাহ কবর জীবন করতে দাও আমার আল্লাহ গো বিশেষ করে তাকে বিপুল করতে জয় করার জন্য তৌফিক দিয়ে দাও এলাকাবাসীদের সবাই তুমি কবর মঞ্জুর করে নাও আল্লাহ যত করে মানুষ দান করতেছে একটা দান করবি বলে না যায় প্রত্যেকটা দানগুলোকে কবর মঞ্জুর করে নাও সবাই বলে আমিন আর কারে ডাকি মাগো মা বলি মাইজে মাইসে রে গেল বসালো মেলা ইয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলি মাইজে মাইসে রে গেল বসালো মেলা ইয়া আর কারে ডাকিব আল্লাহ তোমার আগে বান্দা আল্লাহ দান করছে গোপনে আল্লাহ মাফ করে তুমি তার গোপনে আল্লাহ দানটাকে করে মঞ্জুর করে না আমার দেলওয়ার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত করে বাবার ভাই কইছে একটা নাম আসলে আসলে প্রচার করে ভাই আসলে আমার আরেকটা ভাই 500 টাকা আল্লাহ জীবনে করে না ভাই করে দাও করে সাকা জানা করে দাও এরা হলো অনেক ভাই মাতার জন্য এখন একটু দিচ্ছি তো সবাই দিচ্ছে আমরাও দিব তারপরে একটু আপনি যেটা খুশি হয় ময়দান হাত দিছে নারে তাকবীর আল্লাহু আকবার শোনো শোনো জাগতবাসী শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন আল্লাহ গো তোমার বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা
ঠান্ডা। আল্লাহ আমার দেলোয়ার ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ মোটামুটি কইছে একটা কাম তার গোসল করে 1500 টাকা আল্লাহ চুমনে করে ফাঁকা আল্লাহ ঘোরা করে গেছাকা আল্লাহ সালাম করে দিয়ে দাও। আল্লাহ ওই জন্য তার গোসল এসে ভুল করে দাও। আত্মীয় স্বজন করে ছেলে করে ছাত্র করে দাও। আল্লাহ মসজিদের ভালো হবে তুমি জান্নাত। আল্লাহ আমার ভাইজান জান্নাতের সাথে দুনিয়াতে মসজিদ আল্লাহ তুমি তার জন্য করে জান্নাতে ভালো করে রিজক করে দাও। সবাই বলে আমিন। আমার হাফিজুল সরদার ভাই আল্লাহ তার জন্য তোমার কাছে যাই 1000 টাকা আল্লাহ তাকে করে মঞ্জুর করে সালে হতে দিয়ে দাও। হাফিজ সরদ ডাক্তার ডাক্তার হ্যাঁ সরব ডাক্তার হাজি সরদ ডাক্তার ভাই আল্লাহ তার জন্য তোমার কাছে যাই 1000 টাকা আল্লাহ তাকে করে মঞ্জুর করে সালে হতে দিয়ে দাও। আল্লাহ সেই জন্য তার কাছে ব্যবসা করুন করে দাও। ব্যবসা করতে বরকত দিয়ে দাও। হালাল রুজি ব্যবসা করার জন্য তৌফিক দিয়ে দাও। হাজি নুরুল ইসলাম ভাই ইসলাম কোটি 500 টাকা আল্লাহ তাকে কবুল করে নাও। আল্লাহ কোন মার্কেট থেকে আল্লাহ 4500 টাকা আল্লাহ তাকে কবুল মঞ্জুর করে নাও। যে ব্যক্তি এই দান করার জন্য শ্রম দিয়েছে যে ব্যক্তি সময় দিয়েছে আল্লাহ তুমি তারে কবুল করে নাও। যারা এই দানগুলো করছে প্রত্যেকের দানগুলোকে কবুল মঞ্জুর করে নাও। প্রত্যেকের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। সবাই বলে আমিন। আল্লাহ সোনার বাংলা দিয়ে বাবুরে তাকে দেবো 2500 টাকা আল্লাহ তাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ জানান করছে তাদেরকে কবুল মঞ্জুর করে নাও। ইসমাইল ভাই ইসলাম করতে আল্লাহ গো আমাদের 500 টাকা আল্লাহ তাকে কবুল মঞ্জুর করে নাও। সালাম করে দাও। হে নামুল্লাহ আল্লাহ করতে হে নামুল্লাহ আল্লাহ গো জান্নাতে ভয় বড় বড় গোলা 500 টাকা আল্লাহ তাকে কবুল মঞ্জুর করে নাও। সালাম করে দাও। আর কোন টাকা আল্লাহ তাকে কবুল মঞ্জুর করে নাও। সবাই বলে আমার মাসুরা ভাই আল্লাহ গো তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ গো বাকরের কাছে টাকা আল্লাহ দান করছে 1000 টাকা আল্লাহ সামনে করে টাকা করে টাকা আল্লাহ সামনে করে দিয়ে দাও। আল্লাহ সামনে দান করছে আশা করি সবাই করে আমিন। ভাই আমি এমন একটা আলোচনা আপনাদের মাঝে রাখছি মায়ের কলিজা সন্তানের হাতে। মায়ের কলিজা সন্তানের হাতে। এই যে চেয়ারম্যান সাহেবকে যদি প্রশ্ন করা হয় চেয়ারম্যান আপনি চেয়ারম্যানগিরি করেন আপনি নির্বাচনে দাঁড়ান আপনি কার পাওয়ার নেন আপনার সবচেয়ে বড় দোয়া কোনটা এক বাক্যে বলে দিবে আমার জনম দুঃখী মা। কথা বল সারা পৃথিবী একদিকে মায় একদিকে কথা কোন ঠিক কিনা মায়ের দোয়া সবচাইতে বড় দোয়া। এই মায়ের কলিজা কাটতে নিয়ে সন্তান দাঁড়াইছে মুসা নবী বলতেছে যে এই সন্তান এই নাফরমান নিজের মায়ের কলিজা তুই কেমনে কাটলি। আর এটা কি আল্লাহ বান্দারে কত ভালোবাসে এই নমুনাটাই কিন্তু আমি দিচ্ছি। কথা কিন্তু আমার আলোচনায় একটাই 10টা আলোচনা কিন্তু আমি নেই একটা আলোচনার উপরে কথা বলতেছি। আমি আলোচনাটা ফিনিশিং দেবো আপনারা দ্রুত গতিতে যারা দেন নাই দ্রুত গতিতে দিয়ে দেন কিনা। হাসান ব্যাপারী মারা গেছে জামাই আল্লাহ তোমার বান্দা হাসান ব্যাপারী আল্লাহ গো তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ গো 900 টাকা আল্লাহ মারা গেছে ওয়া মাবুদে এই তালিম ইসলাম করে আল্লাহ তোমার কবরকে জান্নাতে দাখিল করে দাও। সবাই বলে আমিন। আপনি আমার জানো গো নবীজি ইসলাম প্রবাসী জানো গো নবীজি আপনি আমার জায়া নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম আপনি আমার জায়া। দোয়া করি আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। আসেন আসেন খুব তাড়াতাড়ি যারা দেন নাই একটু দ্রুত গতিতে দিয়ে দেন আমি আলোচনাটা ফিনিশ করে দেব আপনার। আল্লাহ আমার ইমাম সাহেব ভাই আল্লাহ গো তার জন্য আপনাদের ইমাম না আলহামদুলিল্লাহ বাবার জন্য দেখেন সন্তান নেক বাপের নেক বেটা দোয়া চাইতেছে আল্লাহ দানটাকে কবুল করুন সবাই আমিন। ইমামের দরকার আছে না নাই হুজুরের দাম আছে না নাই সারা জীবন করলি রে তুই যাইব মারে ঘিনা মরার পরে কাজে লাগবে একবার
পারলি না এই মোল্লা না তাকিলে তোমার বিয়া হইতো না এই মোল্লা না তাকিলে তোমার বিয়া হইতো না এই মোল্লার সারা তোকে কবর দিব না এই মোল্লার সারা তোকে কবর দিব না এই মোল্লার সারা তোকে কবর দিব না তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না ওরা বিপরে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না এই মোল্লার সারা তোকে কবর দিব না এই মোল্লার সারা তোকে কাপড় দিব না জোরে জোরে বলে কিনা এই মা বোনেরা যান যান মা বোনদের প্যান্ডেলে যান অবশ্যই প্রত্যেকটা মাহফিলে এটা তো বাংলাদেশ ইন্ডিয়াতে মাহফিল করে তাও 20টির মতো মা বোনেরা দান করে আপনাদের মাহফিলে তো কই মা বোনদের দান মা বোনেরা চাইছে তো মা বোনেরা চাইলে মা বোনদের কাছে তাড়াতাড়ি যান যে হুজুর আপনাদের গজল দিবে টাকা দেন যান 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 তাড়াতাড়ি যান 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 মা বোনদের কাছে যান মা বোনরা অবশ্যই দিবে যান এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো এই এলাকার মা বোনের তো টাকাই দেয় নাই না না ওখানে টাকাই তো আসে নাই আগে ওখানে আমি গজল করতেছি বাদ হ্যাঁ আগে টাকা যান যান আগে টাকা নিয়ে আসেন যান 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 আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে তুমি কাউরে দিলা দশটা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে বলি কিনা তুমি কাউরে দিলা দশটা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে লাখো দয়াল ভাবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায় নদীর কুমাঙ্গে ও কুমারাও কি তোমার খেলা সকালবেলার গনি ফকির কর সন্ধ্যা বেলা রে কি খেলা খেলাইলা দয়াল রে যান 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 মা বোনদের কাছে যান দ্রুত দিয়ে যান আর আপনারা যারা দেন নাই খুব তাড়াতাড়ি দ্রুত দিয়ে দেন যেহেতু আজকের মাহফিলের প্রধান আকর্ষণ তিনি আমাদের মাঝে উপস্থিত অল্প সময়ের মধ্যে তিনি আমাদের স্টেজে আসবেন এজন্য আপনারা কেউ আর দূরে থাকবেন না সবাই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান সে যেহেতু দূরে থেকে আসতেছে ভাই তাকে একটু সম্মান দেন আল্লাহ বাবলা নজরুল ইসলামের মরগাই অল্প কিছুদিন আগে মারা গেছে মাওলা রে তার জন্য একটা দরখাস্ত জানাই মাথায় বসে টাকা আল্লাহ শুকরাকে জীবনে কোনো পাবে না আল্লাহ গো আমার মিম্বার সাহেবের কবরটা তুমি জান্নাতে বাগান বানায় দাও আল্লাহকে 500 টাকার বিনিময়ে আল্লাহ গো মিম্বার সাহেবের কবরটা তুমি জান্নাতে বাগান বানায় দাও সবাই করে আমিন কই মা বোনদের প্যান্ডেল করেছেন হ্যাঁ মা বোনেরা খুব দ্রুত দিয়ে দেন মা বোনেরা খুব দ্রুত দিয়ে কেউ দেরি করবেন না আর আপনারা প্যান্ডেল যারা দেন নাই যারা টাকা দেন নাই তারা একটু কম বেশি যে যা পারেন দ্রুত গতিতে দিয়ে দেন হতে পারে আমার আপনার জন্য এটাই জীবনের শেষ মাহফিল দেন 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 হ্যাঁ দেন 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 হ্যাঁ ধরেন দেন 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 ভাই
ভাই কেউ খালি পকেটে যাবেন না, দেন কম বেশি যে যা পারেন দেন ভাই। মাম্মারা লিল্লাহ যে দেন মুরব্বি 100 টাকা আল্লাহ 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 তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য বসে বান্দা আল্লাহ গো টাকা দেবো 100 টাকা আল্লাহ সিবিল করে ভাগ্য বেদা করে সাকা সারা করে দিলাম আল্লাহ চিনে দেন বসে সব করে দাও সরে করে আল্লাহ গো ও মালিক আল্লাহ গো ভাবির জন্য দোয়া চাই 100 টাকা আল্লাহ জীবনে করে ভাগ্য করে দাও করে সাকা সারা করে দিলাম আল্লাহ তাকে কোলে মুঠো করে নাও সবাই করে আমিন মেরে বিশে তোরসে গো সাবে কি করিবে ও নাই তার গো বিশে পরার যায় মেরে বিশে পরার যায় গো মেরে বিশে তোরসে গো সাবে কি করিবে ও নাই তার গো বিশে পরার যায় মেরে বিশে পরার যায় গো। কোরআনের প্রেম যার ভিতর আছে, রাসূলের প্রেম যার ভিতর আছে, তারা দূরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটতে আসবে মাহফিলের প্রান্তে। যাই আপনারা দ্রুত গতিতে, আমার আরেকটা ভাই 100 টাকা আল্লাহ তাআলাকে কবুল করুক, আরেকজন ভাই 200 টাকা আল্লাহ কবুল করুন তোমার জানা রাখি আল্লাহ তাআলাকে কোরআন মুছে দেয় না আল্লাহ সালাম করতে দাও আল্লাহ একটা বড় জমি আল্লাহ প্রত্যেকটা জানকে কোরআন মুছে দেয় না সবাই করে আমিন। আসেন আসেন মা বোনেরা তাড়াতাড়ি মা বোনদের প্যান্ডেলের টাকাগুলো পাই না এখনো, মা বোনেদের প্যান্ডেলের টাকা খুব দ্রুত গতিতে নিয়ে আসেন। আল্লাহ আকবার আল্লাহ আকবার। আল্লাহ তোমার অনেক বান্দা আল্লাহ 50 টাকা আল্লাহ সিলেক্ট করে ভাগ করে দাও করে সাকা সারা করে দাও আল্লাহ জিন্নাত দান করে শুরু করে দাও। না কি নাম দুইজনের 1000 টাকা আল্লাহ গো দুইটা ভাই আল্লাহ 500 টাকা আল্লাহ জিন্নাত দান করে ভাগ করে দাও করে সাকা সারা করে দাও আল্লাহ জিন্নাত দান করে শুরু করে আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ মা বোনদের প্যান্ডেল থেকে অনেক রে এই কি রে পুরুষের সাথে মা বোনেরা বেশি মেলাটা দিছে আল্লাহ আকবার আল্লাহ আকবার ভালো করে দোয়া করে দিন। এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো মদিনার দি ইশারা মাই দে নবীজি মোরে মদিনার দি ইশারা মাই দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো টাকা